প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রিমন নার্সারি থেকে কিছু গোলাপ গাছ অর্ডার করছিলাম। সেগুলো অবশ্যই গত 2 দিন আগে অর্ডার করছি। এখন এইমাত্র আমার হাতে এসে পৌঁছাইছে। দেখছেন যে কত সুন্দর প্যাকেটিং। আসলে রিমন নার্সারি কত সুন্দরভাবে প্যাকেটিং করে এবং 2-3 দিনেও তাদের গাছগুলো কি অবস্থায় থাকে সেই জিনিসটা দেখানোর জন্যই আজকে মূলত আমার এই ভিডিওটি করা। তো চলুন আমরা আনবক্সিং করি, মানে সরি, আমরা বস্তাটা খুলে চারাগুলো একটা একটা করে দেখি যে আসলে এই চারাগুলো কিরকম ভাবে পর্যায়ে আছে। তো চলুন আমরা শুরু করি। অবশ্যই আমি গত বছরেও এই জীবন নার্সারি ওই ভাইয়ের কাছ থেকে আমি মোটামুটি 15টা চারা অর্ডার করছিলাম। আলহামদুলিল্লাহ, তখনও কিন্তু চারাগুলো অনেক ভালো ছিল। তবে তার চাইতে দেখছি যে এখন প্যাকেটিং কিন্তু আরো উন্নত। হুম। তো সেই প্যাকেটিং, এই যে উপর থেকে দেখছেন যে গত 2-3 দিন কুরিয়ারে থাকার পরেও প্যাকেটিং কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ। তো আমি প্যাকেটটা খোলার ট্রাই করছি। প্রথমে এগুলা দিয়ে আর কি আরো সুন্দর করে ইয়ে করা ছিল যাতে কোনো ক্রমেই খুলে না যায়। তারপরে একটা বস্তা, ওয়াও, বস্তাটা আমরা খোলার ট্রাই করছি। আসলে বস্তার পরে এই যে দেখছেন কত সুন্দর বস্তা দিয়ে ইয়ে করা। আর বস্তার পরে অবশ্যই কলার, এগুলো আমাদের এলাকায় কলার ছোবড়া বলে। আসলে কলার ছোবড়া দিয়ে পরবর্তীতে ফের র্যাপিং করা, সাথে যাতে কলার ছোবড়া গুলা ভেঙে না যায়। কত সুন্দর করে এই যে এগুলা দেওয়া আছে যাতে প্যাকিংটা কোনোভাবেই কুরিয়ারে 2-3 দিন থাকলেও কোনো ধরনের প্রবলেম না হয়। আর ন্যাচারাল ভাবে কলার ছোবড়া দেওয়ার কারণে পাতাগুলো অবশ্যই সতেজ থাকবে। তো চলুন আমরা দেখছি আসলে কত সুন্দর ভাবে প্যাকেটিং করা। রিমন নার্সারি মানে কিন্তু গোলাপের আগুন। ওয়াও, মাশাআল্লাহ, কত সুন্দর। গাছগুলো সতেজ আছে, যদিও 3 দিন কুরিয়ারে ছিল। দেখতে পাচ্ছেন যে আসলে কত সতেজ এবং প্যাকেটিং গুলো কত মজবুত। একটা গাছেরও এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না। তো আমরা এখন একটা একটা করে গাছগুলো বের করব যে আসলে গাছগুলো কতটা পরিমাণ সতেজ আছে। আলহামদুলিল্লাহ। এই যে আবার দেখছি যে কিছু দড়ি দিয়ে পেঁচাই দেওয়া হয়েছে যাতে একটা থেকে আরেকটা গাছ ছুটে না যায় এবং মাটি গোলাও যাতে খুলে না যায়, সেই কারণেও কিন্তু নিচেও এভাবে আটকানো আছে। এবার আমরা গাছগুলো আর কি একটা একটা করে দেখি। ওফ, এই গাছটা কেন জানি এই যে চোখের থেকে খুলে গেছে। তবে কিছু করার নেই, এটা হয়তো ভাইয়ের দোষ না, এখন জানি না। এই যে এই গাছটা চোখের থেকে খুলে গেছে, এটাকে আমরা আলাদা রাখলাম। আলহামদুলিল্লাহ, গাছটা কত সুন্দর সতেজ একটা। আমি কিন্তু বিভিন্ন কালার চয়েস করে আর কি ভাইকে দিয়েছি। এটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এটাও অনেক সুন্দর আছে। তো ভাই অবশ্যই কালার কনফার্ম করে দিয়েছে, যদিও কিছু ফুল এখন পর্যন্ত ফুটেনি। এটা এই যে একটা একটা করে চারা আমরা বের করছি, এটাও অনেক সুন্দর আছে। এটা কি চারা আসলে আমি তেমন জানি না, তবে আশা করি কালার কনফার্ম। এই চারাটা অনেক সুন্দর। এটা হয়তো রেড, এটা এগুলা কোনোটারই অবশ্যই বোঝা যাচ্ছে না কারণ কলি হচ্ছে অনেক ছোট, যার কারণে বুঝতে অসুবিধা। এটা হচ্ছে রেড কালার।
এটা জানিনি, হয়তো মাস্কারা। প্রতিটা কালার কিন্তু ভাইয়ের কাছে কনফার্ম, এটা আমি শিওর, কারণ গত বছরে আমি নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার যেটা বলছিল সেটাই কিন্তু আমি পাইছিলাম। এটাও একটা কালার, অবশ্যই আমি জানি না। এখানে প্রত্যেকটা গাছে কিন্তু কলি আছে, হয়তো ফোটা নেই, তবুও প্রত্যেকটা গাছে কলি আছে। ও সরি, এই যে এটা একটা, দেখছেন যে কত সুন্দর সতেজ চারাগুলো। অবশ্যই এটা বিভিন্ন ধরনের কালার, আমি অবশ্যই গোলাপের আইডি তেমন জানি না, জাস্ট কালার চয়েস করে গোলাপ চারা নেওয়া। একটা, এটা ভিতরে শেড আছে, রেডের ভিতরে শেড। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু একদম ফুললি সতেজ, যদিও 3 দিন কুরিয়ারে ছিল। তো চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্রেট সতেজ আছে, অনেক সুন্দর। তো এখন চারাগুলো একটু গুনে ফেলি, ভাই ঠিক দিছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এই যে এটা ভাঙা চারা, অর্থাৎ এই চোখ থেকে কিভাবে ভেঙে গেছে আমি জানি না। পুরো ভিডিওতে তো দেখাইলাম যে আসলে চোখের থেকে এখানে ভেঙে গেছে। এখন এটা মিস্টেক, বাই মিস্টেক হইতেই পারে, কারণ এতগুলো চারার ভিতরে অবশ্যই একটা প্রবলেম হতেই পারে। তো যাই হোক, আমি প্রত্যেকটা চারা দেখানোর চেষ্টা করলাম যে আসলে কত সুন্দর সতেজ, যদিও 2 দিন 3 দিন কুরিয়ারে ছিল, তবুও একটা চারাও ড্যামেজ নেই। শুধুমাত্র একটা এই চারাটা ড্যামেজ, ওটা হতে পারে কারণ 25টা চারার ভিতরে একটা ড্যামেজ হইতেই পারে। আসলে প্রতিটা চারাই কিন্তু প্রায় 1.5 ফুট উচ্চতা, এটা ফুল আস্তে আস্তে আরো একটু উচ্চতা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাংলাদেশে যদি মানে খুব কম রেটে, সাশ্রয়ী রেটে অ্যাকুরেট কালার, মানে ভাইয়ের কাছে এখন 80 রকম কালারের গোলাপ আছে। তো যদি কালার কনফার্ম গোলাপের চারা নিতে চান তাহলে অবশ্যই রিমন নার্সারিতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি রিমন নার্সারির ফেসবুক পেজ দিয়ে রাখবো, এবং ভাইয়ের নাম্বারটাও শেয়ার করে রাখবো ইনশাল্লাহ। তো যারা এরকম গোলাপের চারাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এরকম ফ্রেশ এবং তরতাজা অ্যাকুরেট কালার কনফার্ম গোলাপের চারাগুলো পাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানেও আপনারা বিভিন্ন খামার অথবা কৃষি সম্পর্কিত সকল ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে আমাদের আমাদের বিভিন্ন প্রতিবেদনমূলক ভিডিওগুলো আপনাদের সামনে যাবে। ধন্যবাদ। আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।